हेलो एवरीवन आबारो चले एलाम नतून एक रेसिपि निये बानिये देखाबो तोमादेर बाँधाकपिर पकोड़ा। बाँधाकपिर पकोड़ा एकबार एइभाবে बानिये देखो, दारुण मुचमुचे और मुखरोचक स्वादेर तैरी हय। एकटा खेये तो मनई भरबे ना, एतटा टेस्टी हय एई रेसिपि। एतटा कम समये बानानो जाय जे ना बानाले तो बुझतेई पारबे ना। पकोड़ा आमरा अनेक रकम भावेई खेयेछि, किन्तु एइटा एकदम अन्यरकम भावे तैरी पकोड़ा। पकोड़ाटा शुधु शुधुई खेते भालो लागबे, किन्तु चा कफिर संगे तो एकदम जमे जाबे। भातेर संगेও किन्तु खेते खूबই मजार लागे। একটা বাটির মধ্যে বাঁধাকপিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বাঁধাকপিকে চেষ্টা করবে এরকম মিহি করেই কেটে নেওয়ার, এর থেকে মোটা করে কিন্তু কাটবে না। পরিষ্কার করে আমি বাঁধাকপিগুলোকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এবার স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর চটকে চটকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে বাঁধাকপির জলটা বেরিয়ে আসে খুব সুন্দর করে। বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু অবশ্যই করে ফেলে দিতে হবে, তবেই কিন্তু পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ধরে চটকে নেওয়ার পর অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসে বাঁধাকপির থেকে, এই জলটা কিন্তু আমি ফেলে দেব। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তোমরা, আর বাড়িতে বানিয়ে থাকলে খেতে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। বাঁধাকপির থেকে জলটা আমি ফেলে দিয়েছি। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিতে হবে। প্রথমেই দেখো আমি ময়দা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে কিন্তু বেসনও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু কম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই চেষ্টা করবে দেওয়ার। আগে আমি লবণ দিয়েছিলাম সেটা ভেবেই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়ো, চিনি, কেটে রাখা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা ডিম দিয়েছি। ডিমটা কিন্তু এখানে অবশ্যই লাগবে। আগেই বলেছিলাম এই পকোড়াটা অন্য পকোড়ার থেকে একটু আলাদা। এইরকম একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। কোনো রকম জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। ছোটো চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি, ছোটো চামচের 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর ছোটো চামচের 1 চামচ মতো মিট মশলা দিয়েছি। 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা কুচি কুচি করে আমি দিয়েছি, আর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তোমরা চাইলে এটাকে কিন্তু একটা চামচের সাহায্যেও মেখে নিতে পারো। গ্যাসটাকে ধরিয়ে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তেলটা কিন্তু আরও বেশি পরিমাণে দিতে পারো, আমি অল্প পরিমাণেই দিয়ে এটাকে ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পকোড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। অনেক বেশি তেলটা গরম করবে না, তাতে পকোড়াগুলো সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে। আর মিডিয়াম দমে প্রথম থেকেই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠটা দেখো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, পরের পিঠটাও আমি উল্টে দেব। সময়ে দম কমিয়ে এবং মিডিয়াম দমে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে পকোড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো হবে। দুবারে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। সব পকোড়াগুলো কিন্তু আমি একবারে দিইনি, একটা একটা করে পকোড়াগুলো আমি উল্টে দিচ্ছি পরের পিঠটা ভাজার জন্য। পকোড়াগুলো ভাজার সময় কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করবে না, একটু সময় নিয়ে পকোড়াগুলোকে ভাজলে খেতে অনেক বেশি মজার হবে পকোড়াগুলো। এই পিঠটাও আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পরের পিঠটাও আমি উল্টে দিচ্ছি। অবশ্যই লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। পকোড়াগুলো কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে রেখে দেব। তেলটা কিন্তু খুব ভালোভাবেই ঝরিয়ে নিতে হবে। অনেকেই আছো চপ, বেগনি, পকোড়া ভাজবার সময় কিন্তু অনেকটা তেল উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা প্লেটের ওপরে পেপার নিয়ে তার ওপরে পকোড়াগুলোকে রাখবে, তাহলে কিন্তু পেপারের মধ্যে সব তেলগুলোকে শুষে নেবে। প্রথমবারের ভাজা সব পকোড়াগুলোই কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। আবারও আমি ওই তেলের মধ্যেই বাকি পকোড়াগুলোকে ভেজে নেব। একটা একটা করে সব পকোড়াই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পকোড়ার এক পিঠটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, পরের পিঠটা আমি উল্টে দিচ্ছি। এই পকোড়া এতটাই মজাদার হয় যে বাচ্চা থেকে বুড়ো কিন্তু সকলেই পছন্দ করবে। বাঁধাকপির বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমরা বানিয়ে খেয়েছি, এইভাবে একবার পকোড়া বানিয়ে দেখো বাড়িতে, খেতে অনেক বেশি মজার হয়। একবার বানালে বারবার বানাতে চাইবে। এই পকোড়াগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঝান্নার সাহায্যে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যেই সব পকোড়াগুলো আমি রেখে দেবো। সন্ধেবেলায় চা কফির সঙ্গে এই পকোড়া থাকলে আর কোনো কথা হবে না। পকোড়া যদি তোমরা আগে খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও। আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে। যারা চ্যানেলটিতে নতুন বন্ধু আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেলটি অন করতে ভুলবে না কিন্তু। প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে। হাত মুখে লেগে থাকার মতো বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখালাম।
আজকের মতো টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে। তখন অবধি সুস্থ এবং ভালো থেকো।